নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। এই জন্য যেহেতু ক্ষীরের পাটিসাপটা, প্রথমে ক্ষীরটা আমি রেডি করে নিচ্ছি। এই জন্য কড়াইতে দুধ দিয়ে তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, ক্ষীরটা রেডি করে নিচ্ছি। এই ক্ষীর বানানোর জন্য আমি এই ক্ষীরের মধ্যে চিনিও দিয়েছি। আর খোয়া ক্ষীরের দলাগুলো যখন দুধের সাথে মিশে গেছিলো গলে, তখন নামানোর আগে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ক্ষীরটাকে শুকিয়ে নামিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে আমি গোলাটা রেডি করে নিয়েছি। এতে আমি একটু নুন আর একটু চিনি দিয়েছি। এটা চালের গুঁড়ো দিচ্ছি, দেখুন, হাফ বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা দিয়ে গোলাটা আমি রেডি করে নেব। দেখুন, অল্প নুন আর বেশ খানিকটা চিনি দিয়েছি, দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে গোলাটা গুলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে মিশ্রণটা এক জায়গায় করে নেব, মানে গোলাটা ঘন করে নেব। দেখুন গোলাটা কিভাবে গুলেছি, বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম মাপের। এবার কড়াই বসিয়ে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। কড়াইটা গরম হলে এবার একটু একটু করে গোলা দিয়ে একটা একটা করে পাটিসাপটা ভেজে নেব। কড়াইতে গোলা দিয়ে দিয়েছি, দিয়ে গোলাটা একটু শুকিয়ে গেলে, মানে রুটির শেপ নেবে যখন, তখন ওর মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, ক্ষীরের পুর দিয়ে একটা একটা করে পাটিসাপটা ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের পুরো দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা তো পাটিসাপটা অনেকেই খান, তো আমার এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে আমি পরপর গোলা দিয়ে দিয়ে ক্ষীরের পুর দিয়ে দিয়ে একটা একটা করে পাটিসাপটা ভেজে নিয়েছি। পাটিসাপটাগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল, যেহেতু ক্ষীরের পুর দেওয়া ছিল। অনেকেই হয়তো নারকেল দিয়ে খেতে ভালোবাসেন, কিন্তু ক্ষীর দিয়ে একদিন বন্ধুরা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এর স্বাদ যে কী অপূর্ব হয় সেটা আপনারা নিজেরা বাড়িতে করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমি এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা একটা একটা করে ভেজে নিয়েছি। এইভাবে পরপর আমি একটা একটা করে পাটিসাপটা কড়াইতে দিয়ে দিয়ে ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, পাটিসাপটা এই যে গোলাটা দিয়ে যখন রুটিটা ভাজবো, রুটিটার ভেতরটা যেন কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। রুটিটা পুরো ভেজে নিয়ে তারপরে ভেতরে ক্ষীরের পুরটা দিতে হবে। দেখুন কি সুন্দর সাদা ধবধবে পাটিসাপটা হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে। তৈরি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা। আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।